কে? এত গোলমাল কিসের? গোল কিছুই না, বজরায় ডাকাত পড়েছে। দরজা খুলুন। পারে तिवारी, राम सिंह। थाना बता, साला लोग सबको काय को बांध के रखा। আমার হাতে কিন্তু দোনওয়ালা বন্দুক আছে, তাই তৈরি। যে প্রথম কামরায় প্রবেশ করবে নিশ্চিত তার প্রাণ নেব, এই আমি বলে দিলাম। আরে একজন তার প্রবেশ করব না, কজনকে মারবেন? আপনিও ব্রাহ্মণ আর আমিও ব্রাহ্মণ, একতরফে ওই ব্রহ্মহত্যাই হবে। তাই আর মিছিমিছি ব্রহ্মহত্যায় কাজ কি বলুন? দরজা খুলুন। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের বিশেষ নিবেদন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী। এর আগেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কয়েকটি গল্প আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন, তার মধ্যে ইন্দিরা ও রাধারানী অন্যতম। আজকের গল্পের সমগ্র চরিত্রে সমৃদ্ধি, শুভ, দেবলীনা, পিয়ালি, অপর্ণা ও প্রসূন। গল্পের আর্ট ওয়ার্কেরও সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের নিবেদন, শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবী চৌধুরানী। শুরু হচ্ছে দেবী চৌধুরানী দ্বিতীয় পর্ব। পাঁচে পাঁচে 10 বছর দেখতে দেখতে শেষ হয়ে গেল। যেদিন প্রফুল্লকে বাগদির মেয়ে বলে হরবল্লভ তাড়িয়ে দিয়েছিলেন, সেদিন থেকে 10 বছর হয়ে গেছে। আর এই 10 বছর হরবল্লভ রায়ের পক্ষে বড় ভালো গেল না। দেশের দুর্দশার কথা আগেই জানা। ইজারাদার দেবী সিংহের অত্যাচার, তার উপরে ডাকাতের অত্যাচার। একবার হরবল্লভের তালুক থেকে টাকা চালান আসছিল, টাকাতে তা লুটে নিল। সেবার দেবী সিংহের খাজনা দেওয়া হলো না। দেবী সিংহ একখানা তালুক বেছে নিল। দেবী সিংহের বেচে নেওয়ার প্রথা মন্দ ছিল না। হেস্টিংস সাহেব ও গঙ্গা গোবিন্দ সিংহের কৃপায় সকল সরকারি কর্মচারী দেবী সিংহের আজ্ঞাবহ। বেচাকেনা সম্বন্ধে সে যা মনে করত তাই হতো। হরবল্লভের 10,000 টাকার মূল্যের তালুকখানা 250 টাকায় দেবী সিংহ নিচে কিনে নিলেন। তাতে বাকি খাজনা কিছুই পরিশোধ হলো না। তেনার চেয়ে চলল। দেবী সিংহের পীড়াপিড়িতে কয়েদের আশঙ্কায় হরবল্লভ আর একটা সম্পত্তি বন্ধক দিয়ে ঋণ পরিশোধ করলেন। এই সকল কারণে আয় বড় কমে এলো, কিন্তু ব্যয় কিছুই কমল না। বনেদি চাল খাটু করা যায় না। সকল লোকেরই প্রায় এমন একদিন না একদিন উপস্থিত হয়। দোল দুর্গোৎসব, কাজকর্ম, দান ধ্যান লাঠালাঠির আগের মতোই হতে লাগলো। বরং টাকাতে চালান লুটে নেওয়া থেকে লাঠিয়ালের খরচটা কিছুটা বেড়েছিল। খরচ আর কুলোয় না। কিস্তি কিস্তি সরকারি খাজনা বাকি পড়তে লাগলো। বিষয় আশয়ে যা কিছু অবশিষ্ট ছিল তাও বিক্রি হয়ে যায় আর থাকে না। দেনার উপর দেনা হলো, সুদে আসল ছাপিয়ে উঠল।
টাকা আর ধার পাওয়া যায় না। এদিকে দেবী সিংহের পাওনা প্রায় 50,000 টাকা তখনও বাকি পড়ল। হরবল্লভ কিছুতেই টাকা দিতে পারলেন না। শেষে হরবল্লভ রায়কে গ্রেপ্তার করার জন্য পরোয়ানা বের হলো। তখনকার গ্রেপ্তারি পরোয়ানার জন্য বড় আইন কানুন খুঁজতে হতো না, তখন ইংরেজের আইন হয়নি, সবই তখন বেআইন। এদিকে বড় ধুম পড়েছে, ব্রজেশ্বর শ্বশুর বাড়ি এসেছে। এবার কোন শ্বশুর বাড়ি তা বলাই বাহুল্য, সাগরের বাপের বাড়ি। তখনকার দিনে একটা জামাই আসা বড় সাধারণ ব্যাপার ছিল না, তাতে আবার ব্রজেশ্বর শ্বশুর বাড়ি সচরাচর আসে না। পুকুরে পুকুরে মাছমহলে ভারী হুটোহুটি ছুটোছুটি পড়ে গেল। জেলের দৌড়াতে প্রাণ আর রক্ষা হয় না। জেলেদের হাঁটাহাঁটিতে পুকুরের জল কালো হয়ে যেতে লাগলো। মাছ চুরির আশায় ছেলেরা পাঠশালা ছেড়ে দিল। দই, দুধ, ছানা, সর, মাখনের ফরমাসের চালায় গোয়ালার মাথা বেঠিক হয়ে উঠল। সে কখনো 1 সের জল মেশাতে 3 সের মিশিয়ে ফেলে, 3 সের মেশাতে 1 সের মিশিয়ে বসে। কাপড়ের ব্যাপারীর কাপড়ের মুঠি নিয়ে যাতায়াত করতে করতে পায়ে ব্যথা হয়ে গেল। কারো পছন্দ হয় না কোন ধুতি চাদর জামাইকে দেবে। পাড়ার মেয়ে মহলে বড় হাঙ্গামা পড়ল। যার যার গয়না আছে তারা সে সকল সারাতে, মাজতে, ঘষতে, নতুন করে গাঁথতে দিল। আর যাদের গয়না নেই তারা চুড়ি কিনে, শাখা কিনে, সোনা রূপা চেয়ে একরকমের বেশভূষার জোগাড় করে রাখলো, নইলে জামাই দেখতে যাওয়া হয় না। যাদের রসিকতার জন্য পসার আছে তারা 2-4টে প্রাচীন তামাশা মনে মনে ছালিয়ে রাখলেন, আর যাদের পসার নেই তারা চোলাই মাল পাচার করার চেষ্টায় রইল। কথার তামাশা পরে হবে, খাবারের তামাশা আগে। তার জন্য ঘরে ঘরে কমিটি বসে গেল। বহুতর কৃত্রিম আহার্য, পানীয়, ফল মূল প্রস্তুত হতে লাগলো। মধুর অথরগুলো মধুর হাসিতে ও স্বাদের মিশিতে ভরে যেতে লাগলো। কিন্তু যার জন্য এত উদ্যোগ তার মনে কোনো সুখ নেই। ব্রজেশ্বর আমোদ আহ্লাদের জন্য শ্বশুরালয়ে আসেনি। বাপের গ্রেপ্তারি পরোয়ানা বের হয়েছে, বাঁচানোর উপায় নেই। কেউ টাকা ধার দেয় না, শ্বশুরের টাকা আছে, শ্বশুর ধার দিলে দিতে পারে। তাই ব্রজেশ্বর শ্বশুরের কাছে এসেছে। বাপু, আমার যে টাকা সে তো তোমারই জন্যই। আমার আর কি আছে বলো, কিন্তু টাকাগুলো যতদিন আমার হাতে আছে ততদিন আছে। তোমার বাপকে দিলে কি আর থাকবে, মহাজনে খাবে। হতে কেন নিজের সম্পদ নিজে নষ্ট করতে চাও বাবা? হোক, আমি সম্পদে প্রত্যাশী নই। আমার বাবাকে বাঁচানো আমার প্রথম কাজ। তোমার বাপ বাঁচলে আমার মেয়ের কি? আমার মেয়ের টাকা থাকলে দুঃখ খুঁজবে, কিন্তু শ্বশুর বাঁচলে তো আর দুঃখ খুঁজবে না। বুঝেছি, জামাইয়ের আপনার কোনো প্রয়োজন নেই। আমি আমি জন্মের মতো বিদায় হলাম। তখন সাগরের বাবা 2 চক্ষু রক্তবর্ণ করে ব্রজেশ্বরকে বিস্তর তিরস্কার করলেন। ব্রজেশ্বরও কড়া কড়া উত্তর দিল। কাজেই ব্রজেশ্বর তল্পি তল্পা মারতে লাগলো। শুনে সাগরের মাথায় বজ্রাঘাত হলো। সাগরের মা জামাইকে ডেকে পাঠালেন। জামাইকে অনেক বোঝালেন, জামাইয়ের রাগ পড়ল না। তারপর এলো সাগরের পালা। বউ শ্বশুর বাড়ি আসলে দিনে স্বামীর সাক্ষাৎ পাওয়া সেকালে যতটা কঠিন ছিল, বাপের বাড়িতে ততটা নয়। সাগরের সঙ্গে নিভৃতে ব্রজেশ্বরের সাক্ষাৎ হলো। তোমার পায়ে পড়ি, আর একদিন থাকো, আমি তো কোনো অপরাধ করিনি। ব্রজেশ্বরের তখন বড় রাগ ছিল, রাগে পা টেনে নিল। রাগের সময় শারীরিক ক্রিয়া বড় জোরে হয়, আর হাতে পায়ের গতিও ঠিক থাকে না। একটা করতে বিকৃতি হয়ে আর একটা হয়ে পড়ে। আর সেই কারণে আর কিছুটা সাগরের ব্যস্ততার কারণে পা সরিয়ে নিতে গিয়ে
পাটা একটু জোরে সাগরের গায়ে লাগলো। ছাড়ো। আমি তুমি লাথি মারলে? যদি মেরেই থাকি, তুমি না হয় বড় মানুষের মেয়ে, কিন্তু পা আমার। তোমার বড় মানুষের পাপও হে পা একদিন পুজো করেছিলেন। ঝকমারি করেছিলেন, আর আমি তার প্রায়শ্চিত্ত করব। কি পাল্টে লাথি মারবে নাকি? আমি তত অধম নই, কিন্তু আমি যদি ব্রাহ্মণের মেয়ে হই, তবে তুমি আমার পা। সাগরের কথা ফুরোতে না ফুরোতে পিছনের জানলা থেকে কে বলল, আমার কোলে পা নিয়ে চাকরের মতো টিপে দেবে। ঠিক, আমার পা কোলে নিয়ে চাকরের মতো টিপে দেবে। আমারও সেই কথা। যতদিন আমি তোমার পা টিপে না দিই, ততদিন আমিও তোমার মুখ দেখব না। যদি আমার এই প্রতিজ্ঞা ভঙ্গ হয়, তবে তবে আমি অব্রাহ্মণ। বাস্তবিক ব্রজেশ্বরের লাথি মারার কোনো ইচ্ছে ছিল না, আর না বাস্তবিক সাগরের মুখে সেরকম কোনো কথা আসছিল। দুজনেই রাগে জ্ঞান হারালো। ব্রজেশ্বর চলে গেলে সাগর পা ছড়িয়ে কাঁদতে বসল। এমন সময় সাগর যে ঘরে বসে কাঁদছিল, সেই ঘরে একজন পরিচারিকা ব্রজেশ্বর গেলে পর সাগরের কি অবস্থা হয়েছে তা দেখার অভিপ্রায়ে ভিতরে প্রবেশ করল। অজুহাত করে দু একটা কাজ করতে লাগলো। তখন সাগরের মনে পড়ল যে জানালা থেকে কে কথা বলেছিল। তুই জানলা থেকে কথা বলছিলি? কই না, জানালায় আমি ছিলাম। তখন সাক্ষাৎ ভগবতীর মতন রূপবতী ও তেজস্বিনী একজন স্ত্রীলোক ঘরের ভেতর প্রবেশ করল। আমি দেবী চৌধুরানী। তুমি কে গা? তোমরা কি কেউ আমাকে চিনতে পারছো না? চুপ রহো হারামজাদি, খাড়া রহো। পরিচারিকা কাঁদতে কাঁদতে স্তম্ভিতের ন্যায় দাঁড়িয়ে রইল। সাগরেরও গায়ে ঘাম দিচ্ছিল। সাগরের মুখেও কোনো কথা ফুটল না। যে নাম তাদের কানে প্রবেশ করেছিল, তার ছেলে বুড়ো কে না শুনেছিল। সে নাম অতি ভয়ানক। কিন্তু সাগর আবার ক্ষণিক পরে হেসে উঠল। তখন দেবী চৌধুরানীও হাসল। বর্ষাকাল, জ্যোৎস্না রাত্রি। জ্যোৎস্না তেমন খুব উজ্জ্বল নয়, বড় মধুর, একটু অন্ধকার মাখা। পৃথিবীর স্বপ্নময় আবরণের মতন ত্রিস্রোতা নদী বর্ষাকালের জলপ্লাবনে কুলে কুলে পূর্ণ। চন্দ্রের কিরণ সেই তীব্র গতি নদী জলের স্রোতের উপর আবর্তে ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গে চলছে। কোথাও জল একটু একটু ফুলে উঠছে, সেখানে একটু চিকিমিকি। কোথাও চর থেকে ক্ষুদ্র বিচ্ছুরণ হচ্ছে, সেখানে আর একটু চিকিমিকি। কুলে কুলে অসংখ্য শব্দ আবর্তের ঘোর গর্জন, প্রতিহত স্রোতের তেমনই গর্জন। সর্বশুদ্ধ একটা গম্ভীর ককনব্যাপী শব্দ উঠছে। আর সেই ত্রিস্রোতার উপরে কুলের অনতি দূরে একখানা বজরা বাঁধা আছে। বজরার অনতি দূরে একটা বড় তেঁতুল গাছের ছায়ায় অন্ধকারে একখানা নৌকা আছে। বজরাখানায় অনেক রকমের ছবি আঁকা, তাতে কত রকমের মূঢ় আঁকা আছে। তার পেতলের হাতল, ডান্ডা প্রভৃতিতে রূপোর গিল্টি। গলুয়ের একটা হাঙরের মুখ, সেটাও গিল্টি করা। সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন, উজ্জ্বল আবার নিস্তব্ধ। নাবিকেরা একপাশে বাঁশের উপর পাল ঢাকা দিয়ে শুয়ে আছে। কেউ জেগে থাকার চিহ্ন মাত্র নেই। কেবল বজরার ছাদের উপর একজন মানুষ। অপূর্ব দৃশ্য। ছাদের উপর একখানি ছোট গালিচা পাতা।
গালিচাখানি 2 আঙ্গুল পুরু, বড় কোমল, নানাবিধ চিত্রে চিত্রিত। গালিচার ওপর বসে আছে একজন স্ত্রীলোক। তার বয়স অনুমান করা মুশকিল। 25 বছরের নিচে তেমন পূর্ণায়ত দেহ দেখা যায় না। 25 বছরের উপরে তেমন যৌবনের লাবণ্য কোথাও পাওয়া যায় না। বয়স যাই হোক, সেই মেয়েটি পরম সুন্দরী, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। এ সুন্দরী কৃষ্ণাঙ্গী নয়, অথচ স্থূলঙ্গী বললেও এর নিন্দা হবে। বস্তুত এর অবয়ব সর্বত্র 16 কলা সম্পূর্ণ। আজ স্ত্রী শ্রোতা যেমন কুলে কুলে পূর্ণ হয়েছে, এরও শরীর তেমনি কুলে কুলে পরিপূর্ণ। তার উপর বিলক্ষণ উন্নত দেহ, যৌবন যেন বর্ষার 4 পোয়া বন্যার জল। সে কমনীয় আধারে ধরেছে, ছাপিয়ে যায়নি। কিন্তু জল কুলে কুলে পরিপূর্ণ হয়ে অস্থির রূপে টলমল করছে। জল অস্থির, কিন্তু নদী অস্থির নয়, নিস্তরঙ্গ। লাবণ্য চঞ্চল, কিন্তু সে লাবণ্যময়ী চঞ্চলা নয়, নির্বিকার। সে শান্ত, গম্ভীরা, মধুর, অথচ আনন্দময়ী। সেই জ্যোৎস্নাময়ী নদীর অনুষঙ্গিনী। সেই নদীর মতন সেই সুন্দরীও বড় সুসজ্জিতা। তার পরনে একখানা পরিষ্কার মিহি ঢাকাই, তাতে জরির ফুল। তার ভেতর হীরা মুক্ত খচিত কাঁচলি যেন ঝকমক করছে। হীরা, পান্না, মতি, সোনায় তার পরিপূর্ণ দেহ ভরে আছে, তাই জ্যোৎস্নার আলোতে আরো বেশি ঝলমল করছে। নদীর জলে যেমন চমক, সেই শরীরেও তাই। এক ছোড়া জুঁই ফুল তার চুলে গোঁজা আছে। তার সুগন্ধি চূর্ণের গন্ধে চারপাশটা কেমন মেতে উঠেছে। ছাদের ওপর গালিচা পেতে সেই মূর্তি সরস্বতীর মতন বিনা হাতে বসে আছে। আর সেই সুর কুসুমের মালার মতন নদীকল্লোল স্রোতে ভেসে গেল। তখন যারা পালমুড়ি দিয়ে এক প্রান্তে নিঃশব্দে শুয়েছিল, তার মধ্যে একজন উঠে এসে নিঃশব্দে সুন্দরীর নিকটে দাঁড়ালো। কি হয়েছে? দেখতে পাচ্ছ না? না, কি আসছে? গালিচার উপর একটা ছোট দূরবীন পড়েছিল। দূরবীন তখন ভারতবর্ষে নতুন আমদানি হয়েছিল। দূরবীন নিয়ে সুন্দরী ওই ব্যক্তির হাতে দিল। কিছু বলল না। সে দূরবীনে চোখ লাগিয়ে নদীর সব দিক নিরীক্ষণ করল। শেষ এক স্থানে আর একখানা বজরা দেখতে পেল। দেখেছি। টেকের মাথায় ওইটা কি? ওই নদীতে আজকাল আর কোনো বজরা আসার কথা নেই। লোকটি আবার দূরবীন দিয়ে ভালো করে দেখতে লাগলো। রঙ্গরাজ, যে আজ্ঞা। কি দেখছো? কজন লোক আছে তাই দেখি। কজন? ঠিক ঠাওর পাই না, বেশি নয়। খুলবো? খোলছি। আধারে আধারে নিঃশব্দে উজিয়ে যাও। বজরার কাছে তেঁতুল গাছের ছায়ায় আর একখানা নৌকা অন্ধকারে লুকিয়েছিল। সেখানাই ছিপ। 60 হাত লম্বা, 3 হাতের বেশি চওড়া নয়। তাতে প্রায় 50 জন মানুষ গাদাগাদি হয়ে শুয়েছিল। রঙ্গরাজের সংকেত শোনা মাত্র সেই 50 জন একেবারে উঠে বসল। বাঁশের চেলা তুলে সকলেই এক কাছা সরকি ও একখানা ছোট ঢাল বের করল। হাতিয়ার কেউ হাতে রাখল না। সবাই নিজের কাছে চেলার উপর সাজিয়ে রাখল। রেখে সকলেই এক একখানা দাঁড় হাতে করে বসল। নিঃশব্দে ছিপ খুলে তারা বজরায় এসে লাগালো। রঙ্গরাজ তখন নিজে পঞ্চ হাতিয়ার বেঁধে তার উপর উঠল। রঙ্গরাজ, আগে যা বলেছি মনে থাকে যেন। মনে আছে। রঙ্গরাজ ছিপে উঠল। ছিপ নিঃশব্দে তীরে তীরে উজিয়ে চলল।
এদিকে যে বজরা রঙ্গরাজ দূরবীনে দেখেছিল তা নদী বেয়ে খরস্রোতে তীব্র বেগে আসছিল। ছিপকে বড় বেশি উজাতে হলো না। বজরা কাছাকাছি এলে ছিপ তীর ছেড়ে বজরার দিকে এগিয়ে যেতে লাগলো। 50 খানা তাঁর, কোনো শব্দ নেই। এখন সেই বজরার ছাদের উপরে 8 জন হিন্দুস্থানি রক্ষক ছিল। এত লোক সঙ্গে না করে তখনকার দিনে কেউ রাত্রিকালে নৌকা খুলতে সাহস করত না। 8 জনের মধ্যে 2 জন হাতিয়ারবদ্ধ হয়ে মাথায় লাল পাগড়ি বেঁধে ছাদের উপর বসেছিল, আর 6 জন মধুর দক্ষিণ বাতাসে চাঁদের আলোতে কালো দাড়ি ছড়িয়ে সুনিদ্রায় মগ্ন ছিল। যারা পাহারায় ছিল তাদের মধ্যে একজন দেখল ছিপ বজরার দিকে আসছে। এই, তোর দরকার হয় তুই তো ফাঁদ যা। প্রহরী ভয় দেখাবার জন্য বন্দুকে একটা ফাঁকা আওয়াজ করলো। কি পারে ঠাকুর, একটা ছড়নাও নেই, ধার দেবো? রঙ্গরাজ সেই প্রহরীর মাথা লক্ষ্য করে বন্দুক ওঠালো। তারপর বন্দুক নামিয়ে বলল, তোমায় এবার মারবো না, এবার তোমার লাল পাগড়ি ওড়াবো। রঙ্গরাজ বন্দুক রেখে তীর ধনুক নিয়ে সজোরে তীর নিক্ষেপ করল। প্রহরীর মাথায় লাল পাগড়ি উড়ে গেল। বলতে বলতে ছিপ এসে বজরার পেছনে লাগলো। অমনি 10-12 জন লোক ছিপ থেকে হাতিয়ার সমেত বজরার উপর উঠে পড়ল। যে 6 জন হিন্দুস্থানি নেতৃত্ব ছিল তারা বন্দুকের আওয়াজে জাগরিত হয়েছিল বটে, কিন্তু ঘুমের ঘরে হাতিয়ার হাতড়াতে তাদের দিন গেল। ক্ষিপ্র হস্তে আক্রমণকারীরা তাদের নিমেষ মধ্যে বেঁধে ফেলল। যে 2 জন আগে থেকে জাগ্রত ছিল তারা লড়াই করল, কিন্তু সে অল্পক্ষণ মাত্র। আক্রমণকারীরা সংখ্যায় অধিক, শীঘ্র তাদের পরাস্ত্র ও নিরস্ত্র করে বেঁধে ফেলল। তখন ছিপের লোক বজরার ভেতর প্রবেশ করতে উদ্যত হল। বজরার দরজা বন্ধ। ভেতরে ব্রজেশ্বর, সে শ্বশুর বাড়ি থেকে বাড়ি যাচ্ছিল। পথে এই বিপদ। এ কেবল তার সাহসেরই ফল। অন্য কেউ সাহস করে রাত্রে বজরা খুলত না। মশাই, দরজা খুলুন, দরজা খুলুন। কে কে এত গোলমাল কিসের? গোল কিছুই না, বজরায় ডাকাত পড়েছে, দরজা খুলুন। পারে तिवारी, राम सिंह। साला लोग सबको काय को बांध के रखा। শুনে বড় দুঃখ হলো। তোমাদের মতন বীর পুরুষকে ডাল রুটি খেতে না দিয়ে বেঁধে ফেলেছে। ভাবনা করো না, কাল ডাল রুটির বরাদ্দ বাড়িয়ে দেব। আমারও সেই মত। এখন দরজা খুলবেন বোধহয়। কে তুমি? আমি একজন ডাকাত মাত্র। এবার দরজা খোলেন, এই ভিক্ষা। কেন দরজা খুলবো কেন? আরে আপনার সর্বস্ব লুটপাট করব। কেন? আমাকে কি হিন্দুস্তানি ফেরিওয়ালা পেলে? আমার হাতে কিন্তু দোনওয়ালা বন্দুক আছে, তাই তৈরি। যে প্রথম কামরায় প্রবেশ করবে নিশ্চিত তার প্রাণ নেব, এই আমি বলে দিলাম। আরে একজন তো আর প্রবেশ করব না, কজনকে মারবেন? আপনিও ব্রাহ্মণ আর আমিও ব্রাহ্মণ, একতরফে ওই ব্রহ্ম হত্যাই হবে। তাই আর মিছিমিছি ব্রহ্ম হত্যায় কাজ কি বলুন? সে পাপটা না হয় আমি। খুলুন খুলুন, এবার দরজাটা খুলুন। বজরার পাশের দিকে একখানা কপাট ভেঙে একজন ডাকাত কামরার ভেতর প্রবেশ করল। তা দেখে ব্রজেশ্বর হাতের বন্দুক ফিরিয়ে তার মাথায় মারল। দস্যু মূর্ছিত হয়ে পড়ল। একসময় রঙ্গরাজ বাইরের কপাটে জোরে জোরে 2 বার পদাঘাত করল। কপাট ভেঙে গেল। রঙ্গরাজ কামরার ভেতর প্রবেশ করল। ব্রজেশ্বর আবার বন্দুক ফিরিয়ে ধরে রঙ্গরাজকে লক্ষ্য করছিল। দুজনেই তুল্য বলশালী।
তবে রঙ্গরাজ অধিকতর ক্ষিপ্রহস্ত। ব্রজেশ্বর ভালো করে ধরতে না ধরতে রঙ্গরাজ বন্দুক কেড়ে নিল। ব্রজেশ্বর তখন দৃঢ়তর মুষ্টিবদ্ধ করে সমুদয়ে বলের সঙ্গে রঙ্গরাজের মাথায় এক খুশি তুলল। রঙ্গরাজ খুশিটা হাতে ধরে ফেলল। বচরার একদিকে অনেক অস্ত্র ঝোলানো ছিল। সে সময় ব্রজেশ্বর ক্ষিপ্র হস্তে তার মধ্যে থেকে একখানা তীক্ষ্ণ ধার তরবারি নিয়ে এলো। দেখো ঠাকুর, ব্রহ্মহত্যা আমার ভয় নেই, কিন্তু ব্রজেশ্বর তরবারি ওঠালো। সেই সময় আরো 4-5 জন দস্যু উক্ত দরজা কামরার ভেতর প্রবেশ করে তার উপর ঝাঁপিয়ে পড়ল। উত্থিত তরবারি হাত থেকে কেড়ে নিল। দুজন দুদিকে তার 2 হাত চেপে ধরল। একজন দড়ি দিয়ে ব্রজেশ্বরকে বলল, বাঁধতে হবে কি? বেদনা বেদনা, আমি আমি পরাজয় স্বীকার করলাম। কি চাও বলো, আমি আমি দিচ্ছি দিচ্ছি সব। আপনার যা কিছু আছে সব নিয়ে যাব। কিছু ছেড়ে দিতে পারতাম, কিন্তু যে কিল তুলেছিলেন আমার মাথায় লাগলে মাথা ভেঙে যেত, তাই একটা পয়সাও ছাড়বো না। ব্রজেশ্বর বলার আগেই দস্যুরা জিনিসপত্র বজরা থেকে ছিপে তুলতে আরম্ভ করেছিল। এখন প্রায় 25 জন লোক বজরায় উঠেছিল। জিনিসপত্র বজরায় বিশেষ কিছু ছিল না, কেবল পরিধেয় বস্ত্রাদি, পুজোর সামগ্রী এইরূপ মাত্র। মুহূর্ত মধ্যে তারা সেই সকল দ্রব্য ছিপে তুলে ফেলল। সব জিনিস তো নিয়েছো, আর দেরি কেন? এখন নিজের জায়গায় ফিরে যাও। যাচ্ছি, কিন্তু আপনাকেও তো আমাদের সঙ্গে যেতে হবে। সে কি, আমি কোথায় যাব? আমাদের রানীর কাছে। তোমাদের আবার রানীকে? আমাদের রাজরানী। তিনি আবার কে? ডাকাতের রাজরানী তো কখনো শুনিনি। দেবী রানীর নাম কখনো শোনেননি? ও, তোমরা দেবী চৌধুরানীর দল? দলাদলি আবার কি, আমরা রানীজির কার্পদাজ। যেমন রানী তেমনই কার্পদাজ। তা আমাকে রানী দর্শনে কেন যেতে হবে? আমাকে কয়েতে রেখে কিছু আদায় করবে এই ইচ্ছে? বজরায় তো কিছু পেলাম না, আপনাকে আটক করলে যদি কিছু পাওয়া যায়। আমারও যাবার ইচ্ছে হচ্ছে। তোমাদের রাজরানী একটা দেখার জিনিস শুনেছি, তিনি নাকি যুবতী। তিনি আমাদের মা, সন্তানে মার বয়সের হিসাব রাখে না। শুনেছি বড় রূপবতী। আমাদের মা ভগবতীর তুল্য। চলো তবে ভগবতী দর্শনে যাই। ব্রজেশ্বর রঙ্গরাজের সঙ্গে কামরার বাইরে এলো। দেখল যে বজরার মাঝি মল্লা সকলে ভয়ে জলে পড়ে কাছি ধরে ভেসে আছে। এখন তোমরা বজরায় উঠতে পারো, ভয় নেই। উঠে আল্লাহর নাম নাও, তোমাদের জান, মান ও দৌলত আর ইজ্জত সব বজায় আছে। তোমরা বড় হুঁশিয়ার। মাঝিরা তখন একে একে বজরায় উঠতে লাগলো। এখন কি আমার দারোয়ানদের বাঁধন খুলে দেওয়া যায়? আপত্তি নেই। ওরা যদি হাত খোলা পেয়ে আমাদের উপর আক্রমণ করে, তখনই আমরা আপনার মাথা কেটে ফেলব। তা ওদেরকে বুঝিয়ে দিন। ব্রজেশ্বর দারোয়ানদের সেই রূপ বুঝিয়ে দিল, আর ভরসা দিল যে তারা যে রূপ বীরত্ব প্রকাশ করেছে তাতে শীঘ্রই তাদের ডাল রুটির বরাদ্দ বাড়বে। তোমরা নিঃসংকোচে এই বজরা নিয়ে থাকো, কোথাও যেও না বা কিছু করো না। আমি শীঘ্র ফিরে আসছি। চলো। দেবী রানী কি? আমাকে
কত দূর নিয়ে যাবে? তোমার রানীজি কোথায় থাকেন? ওই যে ওই বজরা দেখছো না, ওই বজরা তার। ওটা বজরা? আমি তো মনে করেছিলাম ওখানে ইংরেজদের জাহাজ রংপুর লুটতে এসেছে। তা অত বড় বজরা কেন? রানীকে তো রানীর মতন থাকতে হয়, ওতে 7টা কামরা আছে। এত কামরায় কে থাকে? একটায় দরবার, একটায় রানীমার শয়নঘর, একটায় চাক রানীরা থাকে, একটায় স্নান হয়, একটায় পাক হয়, আর একটা হাঁটো। বোধহয় আপনাকে আজ সেই কামরাতেই থাকতে হবে। কথোপকথন হতে হতে ছিপ এসে বজরার পাশে ফিরল। দেবী চৌধুরানী তখন ছাদের উপর নেই। যতক্ষণ তার লোকে ডাকাতি করছিল, দেবী ততক্ষণ ছাদের উপর বসে জ্যোৎস্না লোকে বীণা বাজাচ্ছিল। তখন বাজনাটা বড় ভালো ঠেকছিল না। বেসুর বেতাল কি বাজতে কি বাজে দেবী অন্যমনা হচ্ছিল। তারপরে যেই ছিপে ফিরল, দেবী অমনি নেমে কামরার ভেতর প্রবেশ করেছিল। এদিকে রঙ্গরাজ ছিপ থেকে কামরার দরজায় এসে দাঁড়ালো। রেশমি পর্দা ফেলা রয়েছে, ভেতর দেখা যায় না। রানীজি কি জয়। কি সংবাদ? সব মঙ্গল। তোমাদের কেউ জখম হয়েছে? কেউ না। তাদের কেউ খুন হয়েছে? আপনার আজ্ঞা মতন কাজ হয়েছে। তাদের কেউ জখম হয়নি তো? 2টি হিন্দুস্তানি 2-1টা আঁচড় খেয়েছে মাত্র, কাটা পোটার মতো। আর মাল? সব এনেছি। মাল এমন কিছু ছিল না। বাবু? বাবুকে ধরে এনেছি। হাজির করো। রঙ্গরাজ তখন ব্রজেশ্বরকে ইঙ্গিত করল। ব্রজেশ্বর ছিপ থেকে উঠে এসে দরজায় দাঁড়ালো। আপনি কে? পরিচয় নিয়ে কি হবে? আমার সম্পদের সঙ্গে আপনাদের সম্বন্ধ, তা পেয়েছেন। নামে তো টাকা হবে না। হবে বই কি। আপনি কি দরের লোক তা জানলে টাকার ঠিকানা হবে। সেই জন্যই কি আমাকে ধরে এনেছেন? নইলে আপনাকে আমরা আনতাম না। আমি যদি বলি আমার নাম দুঃখীরাম চক্রবর্তী, আপনি কি বিশ্বাস করবেন? না। তবে জিজ্ঞাসার প্রয়োজন কি? আপনি বলেন কিনা দেখার জন্য। আমার নাম কৃষ্ণ গোবিন্দ ঘোষাল। এটাও না। দয়ারাম বক্সি। তাও না। ব্রজেশ্বর রায়। দেবীর চোখের জল আর থামল না। বর্ষাকালের ফুটন্ত ফুলের ভেতর যেমন বৃষ্টির জল জমা থাকে, ডালি নাড়া দিলেই সেই জল ঝরে পড়ে, দেবীর চোখে তেমনই জল ভরে উঠেছিল। ডাল নাড়া দিতেই ছড়ছড় করে পড়ে গেল। গলাটা ধরে গেছে যে। আমি আর এই রঙ্গ করতে পারি না নিশ্চয়। তুই কথা কর। সব তো তুই জানিস। এইবার ঠিক বলেছ, তোমার নাম ব্রজেশ্বর রায়। ব্রজেশ্বরের একটু গোল পাতল।
পর্দার আড়ালে কিছুই দেখতে পাচ্ছিল না, কিন্তু কথার আওয়াজে তার সন্দেহ হলো, আগে যে কথা বলছিল এ বুঝি সে নয়। যদি আমার পরিচয় জানেন তবে এই বেলা দরটা চুকিয়ে নিন। আমিও নিজের বজরায় ফিরে যাই। তা কি দরে আমাকে ছাড়বেন? এক করা কানা করি সঙ্গে আছে কি? আগে যদি দিয়ে চলে যান। আপাতত সঙ্গে নেই। বজরা থেকে এনে দিন। বজরাতে যা ছিল তা তো আপনার অনুচরেরা নিয়ে এসেছে, আর এক কড়া কানা করিও নেই আমার কাছে। মাঝিদের কাছে ধার করে আনুন। মাঝিরা কানাকড়ি কিছু রাখে না। তবে যতদিন না আপনার উপযুক্ত মূল্য এনে দিতে পারেন ততদিন কয়েক থাকুন। রানীজি, যদি এক কড়া কানা করি এই মানুষটার দর হয় তবে আমি এক কড়া কানা করি দিচ্ছি, আমার কাছে ওকে বিক্রি করুন। কিন্তু মানুষটাকে নিয়ে তুমি কি করবে? ব্রাহ্মণ মানুষ, জল তুলতে পারবে না, কাঠ কাটতে পারবে না। আমার রাতভর ব্রাহ্মণ নেই, আমাকে রেঁধে দেবে। বন্দি, শুনলেন? আপনি বিক্রি হলেন। আমি কানা করে পেয়েছি, যে আপনাকে কিনলো আপনি তার সঙ্গে যান। রাখতে হবে যে। আপনারা তো পর্দার আড়ালে অদৃশ্য, তা কই তিনি? স্ত্রীলোক বাইরে যাবে না, আপনি ভেতরে আসুন। প্রজেশ্বর অনুমতি পেয়ে পর্দা তুলে কামরার ভেতর প্রবেশ করল। প্রবেশ করে সে যা দেখল তাতে বিস্মিত হল। কামরার কাঠের দেওয়াল বিচিত্র চারুচিত্রিত, যেমন আশ্বিন মাসে ভক্তজনে দশভুজা প্রতিমা পুজো করার মানুষে প্রতিমার চাল চিত্রিত করে, এ তেমনই চিত্র। শুম্ভ নিশুম্ভের যুদ্ধ, মহিষাসুরের যুদ্ধ, দশ অবতার, অষ্টনায়িকা, সপ্তমাতৃকা, দশ মহাবিদ্যা, কৈলাস, বৃন্দাবন, লঙ্কা, ইন্দ্রালয়, নরনারী কুঞ্জর, বস্ত্রহরণ সবই চিত্রিত। সেই কামরায় 4 আঙুল পুরু গালিচা পাতা, তাতেও কত চিত্র। তার উপর কত উচ্চ মসনাদ মখমলের কামদার বিছানা, 3 দিকে সেই রূপ বালিশ, সোনার আতর তার, তারই গোলাপ পাশ, সোনার পাটা, সোনার সাঁচি, তাতে রাশিকৃত সুগন্ধি ফুল। মসনাদের উপর একজন স্ত্রীলোক শুয়ে আছে, তার মুখের উপর একখানা বড় মিহি জুড়ির বুটাদার ঢাকাই রুমাল ফেলা রয়েছে। মুখ ভালো দেখা যাচ্ছে না, কিন্তু উজ্জ্বল শ্যামলা গৌরবর্ণ, আর কালো কোঁকড়ানো কেশে রাশি লক্ষ্য হচ্ছে। কানের গয়না কাপড়ের ভেতর থেকে চলছে, তার অপেক্ষা বিস্তৃত চোখের তীব্র কটাক্ষ আরো তীক্ষ্ণ। মেয়েটি শুয়ে আছে, ঘুমায়নি। রানীজিকে কি বলে আশীর্বাদ করব? আমি রানীজি নই। গলা বিকৃত করে বলছে। দেবী চৌধুরানী কি হরবোলা, মায়াবিনী? হতে পারে। এত কৌশল না জানলে মেয়ে মানুষ হয়ে ডাকাতি করে কি করে? এই যে যার সঙ্গে কথা বলছিলাম, তিনি কোথায়? তোমাকে আসতে অনুমতি দিয়ে তিনি শুতে গেছেন। রানীতে তোমার কি প্রয়োজন? তুমি কে? তোমার মুনিব। আমার মুনিব? জানো না, এইমাত্র তোমাকে এক কড়া কানা করি দিয়ে কিনেছি। সত্য বটে। তা তোমাকেই বা কি বলে আশীর্বাদ করব? আশীর্বাদের রকম আছে নাকি? স্ত্রীলোকের পক্ষে আছে, শতভাকে একরকম আশীর্বাদ করতে হয়, আর বিধবাকে অন্যরূপে। আমাকে শিগগির মর বলে আশীর্বাদ করো। সে আশীর্বাদ আমি কাউকে করি না। তোমার 103 বছর পরমাই হোক। আমার বয়স 25 বছর।
78 বছর ধরে তুমি আমার ভাত রাঁধবে, বুঝেছো? আগে একদিন তো রাঁধি, খেতে পারো তো না হয় 78টা বছর রাঁধবো। তবে বসো, কেমন রাঁধতে জানো সেটার পরিচয় দাও। তোমার নাম কি? তা তো তোমরা সকলেই জানো, আমার নাম ব্রজেশ্বর। তোমার নাম কি? আর গলাও তো মোটা করে কথা বলছো কেন? তুমি কি আমার চেনা মানুষ? চুপ করো, আমি তোমার মনিব। আমাকে আপনি মশাই আর আজ্ঞে বলবে। আগে তাই হবে। আপনার নাম? আমার নাম পাঁচকড়ি, কিন্তু তুমি আমার ভৃত্য। আমার নাম ধরতে পারবে না, বরং বলো তো আমিও তোমার নাম ধরবো না। তবে কি বলে ডাকলে আমি আজ্ঞা বলবো? আমি রামসম্বত বলে তোমাকে ডাকবো, তুমি আমাকে মনিব ঠাকরুন বলো। এখন তোমার পরিচয় দাও। বাড়ি কোথায়? হ্যাক করায় কিনেছো, অত পরিচয়ের প্রয়োজন কি? ভালো, সে কথা নাই বা বললে। রঙ্গরাজকে জিজ্ঞাসা করলে জানতে পারবো। রাঢ়ী না বারেন্দ্র না বৈদিক? হাতের ভাত তো খাবেন, চাই হই না। তুমি যদি আমার সস্টেনি না হও, তাহলে তোমাকে অন্য কাজ দেব। অন্য কি কাজ? জল তুলবে, কাঠ কাটবে, কাজের আর অভাব কি? আমি রাঢ়ী। তবে তোমায় জল তুলতে কাঠ কাটতে হবে। আমি বারেন্দ্র, তুমি রাঢ়ী। কুলীন না বংশজ? এই কথা তো বিয়ের সম্বন্ধের জন্যই প্রয়োজন হয়। আমি কৃতদার। কৃতদার? কয় সংসার করেছেন? জল তুলতে হয়, জল তুলবো, কিন্তু অত পরিচয় দেব না। রানীজি, বামুন ঠাকুর কিন্তু বড় অবাধ্য, কথার উত্তর দেয় না। অপরপক্ষ থেকে দেবীর আদেশ পেয়ে এক পরিচারিকা এক কাছা লিকলিকে সরু পেট পাঁচকড়ির বিছানায় ফেলে দিয়ে চলে গেল। পাঁচকড়ি পেট পেয়ে ঢাকাই রুমালের ভেতর মধুর অধর সুচারু দন্তে টিপে পড়ল। দেখেছ? আপনারা সব পারেন, কি বলতে হবে বলছি। তোমার পরিচয় চাই না। পরিচয় নিয়ে কি হবে? তোমার রান্না তো খাবো না। তুমি আর কি কাজ করতে পারো বলো? হুকুম করুন। জল তুলতে জানো? না। কাঠ কাটতে? না। বাজার করতে? ওই মোটামুটি। মোটামুটিতে চলবে না। তা বাতাস করতে পারো? পারি। আচ্ছা, এই চামর খান নাও আর বাতাস করো। ব্রজেশ্বর চামড় নিয়ে বাতাস করতে লাগলো। আচ্ছা, একটা কাজ জানো? পা টিপতে? এই দস্যু নেতৃত্বের কোনো রকমে খুশি করতে পারলে মুক্তি লাভের আশা আছে। তা তোমাদের মতো সুন্দরীর পা টিপব, সে তো ভাগ্য। তবে একবার পা টেপো না। অমনি পাঁচকড়ি আলতা পড়া রাঙা পাখারি ব্রজেশ্বরের উরুর উপর তুলে দিল। ব্রজেশ্বর নাচার, নিজেই সে পা টেপার আমন্ত্রণ দিয়েছে। কাজেই সে দু হাতে পা টিপতে আরম্ভ করল। কাজটা ভালো হচ্ছে না, এর প্রায়শ্চিত্ত করতে হবে। এখন উদ্ধার পেলে বাঁচি। রানীজি, একবার এদিকে আসুন। ব্রজেশ্বর পায়ের শব্দ পেল, তখন তৎক্ষণাৎ পা নামিয়ে দিল। সে কি, পেছনে কেন? এ তো চেনা কলাই বটে। সাহস করে ব্রজেশ্বর পাঁচকড়ির মুখে থাকা রুমালখানা খুলে নিল। তুমি? কেমন মজা! তুমি সাগর? আমি
সাগর, গঙ্গা নয়, যমুনা নয়, বিল নয়, খালও নয়, সাক্ষাৎ সাগর। তোমার বড় অভাগ্য না? যখন পরের স্ত্রী মনে করেছিলে তখন বড় আহ্লাদ করে পা টিপছিলে, আর যখন ঘরের স্ত্রী হয়ে পা টিপতে বলেছিল তখন রাগে গড়গড় করে চলে গেলে। যাক, এখন আমার প্রতিজ্ঞা রক্ষা হয়েছে। তুমি আমার পা টিপেছ, এখন আমার মুখ পানে তাকিয়ে দেখতে পারো। আমায় ত্যাগ করো আর পায়ে রাখো। এখন জানলে তো আমি যথার্থ ব্রাহ্মণের মেয়ে। কিন্তু কিন্তু সাগর, তুমি তুমি এখানে কেন? সাগরের স্বামী তুমি বা এখানে কেন? আমি তো কয়েদি, কিন্তু তুমিও কি কয়েদি? আমাকে তো ধরে এনেছে। তোমাকেও কি ধরে এনেছে? তবে আমি কয়েদি নই, আর আমাকে কেউ ধরেও আনেন। আমি ইচ্ছে করেই দেবীরানীর সাহায্য নিয়েছি। তোমাকে দিয়ে আমার পা টেপাবো বলে দেবীরানীর রাজ্যে বাস করছি। ইনি দেবী চৌধুরানী? আরে উঠতে হবে না, বসো। মেয়ে মানুষ ডাকাত হলেও আর অত সম্মান করতে নেই। আপনি বসুন। এখন শুনলেন কেন আপনার বজরায় আমরা ডাকাতি করেছি? এখন সাগরের পণ উদ্ধার হয়েছে, এখন আপনাকে আর আমাদের প্রয়োজন নেই। আপনি আপনার নৌকায় ফিরে গেলে কেউ আটক করবে না। আপনার জিনিসপত্র এক কপর্দক কেউ নেবে না, সব আপনার বজরায় ফিরে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু এই একটা কপর্দক, এই পোড়ামুখী সাগর, এর কি হবে? এ কি বাপের বাড়ি ফিরে যাবে? একে আপনি নিয়ে যাবেন কি? মনে করুন আপনি ওর এক করার কেনা গোলাম। তবে সব ডাকাতি মিথ্যে? মানে এরা ডাকাত নয়? তোমরা আমাকে বোকা বানালে। আমি মনে করেছিলাম দেবী চৌধুরানীর দল আমার বজরায় ডাকাতি করেছে। এই বজরা সত্যি সত্যিই দেবী চৌধুরানীর। দেবী রানী সত্য সত্যই ডাকাতি করেন। দেবী রানী যদি সত্যি সত্যি ডাকাতি করেন, তবে কি আপনি দেবী রানী নন? আমি দেবী নই। আপনি যদি রানীজিকে দেখতে চান, তিনি দর্শন দিলেও দিতে পারেন। কিন্তু যা বলছিলাম তা আগে শুনুন। আমরা সত্য সত্যই ডাকাতি করি, কিন্তু আপনার উপর ডাকাতি করার কোনো উদ্দেশ্য নেই, কেবল সাগরের প্রতিজ্ঞা রক্ষা। প্রতিজ্ঞা তো রক্ষা হলো, কিন্তু এখন সাগর বাড়ি যায় কি প্রকারে? এলো কি প্রকারে? রানীজির সঙ্গে। আমিও তো সাগরের বাবার কাছে গিয়েছিলাম, সেখান থেকে আসছি। কই, সেখানে তো রানীজিকে দেখিনি। রানীজি আপনার পরে সেখানে গেছিলেন। তবে এর মধ্যে এখানে আসলেন কি করে? আমাদের ছিপ দেখেছেন তো, 50 দাঁড় টানা। তবে আপনারাই ছিপে সাগরকে রেখে আসুন। তাতে একটা বাধা আছে। সাগর কাউকে না বলে রানীর সঙ্গে এসেছে। এজন্য অন্য লোকের সঙ্গে ফিরে গেলে সবাই জিজ্ঞাসা করবে কোথায় গেছিলেন। আপনার সঙ্গে ফিরে গেলে উত্তরের ভাবনা নেই। ভালো, তাই হবে। আপনি অনুগ্রহ করে যদি ছিপ হুকুম করে দেন। দিচ্ছি। সাগর, তুমি কেন এমন প্রতিজ্ঞা করেছিলে? এবার সাগর মুখে আঁচল দিয়ে কাঁদল। পাছে দেবীর শোনে, তাই সেই মুখরা সাগর চুপি চুপি ভারী কাঁদল। সাগর, তুমি আমায় ডাকলে না কেন? ডাকলেই তো সব মিটে যেত। কপালের ভোগ, কিন্তু আমি না দেখেছি বলে তুমি বা আসলে না কেন? তুমি আমায় তাড়িয়ে দিয়েছিলে, না ডাকলে যাই কি করে? আচ্ছা, আর কেঁদো না। কাঁদলে তোমায় মিষ্টি দেখায় না। আচ্ছা সাগর, তুমি ডাকাতের সঙ্গে এলে কেন? দেবী সম্বন্ধে আমার ভগিনী হয়, পূর্বে পরিচিত ছিল। তুমি চলে আসলে সে গিয়ে আমার বাপের বাড়িতে উপস্থিত হল। আমি কাঁদছি দেখে সে বলল, কাঁদো কেন ভাই? তোমার শ্যামচাঁদকে আমি বেঁধে এনে দেব। আমার সঙ্গে 2 দিনের জন্য এসো। তাই আমি এলাম। দেবীকে সম্পূর্ণ বিশ্বাস করার আমার বিশেষ কারণ আছে।
তোমার সঙ্গে আমি পালিয়ে চললাম, এই কথা আমার চাকরানিকে বলে এসেছি। তোমার জন্যই এইসব আলভোলা শটকা সব সাজিয়ে রেখেছি। একবার তামাক টামাক খাও, তারপর যেও। শুনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী। এরকম আরও গল্প শুনতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আপনাদের এই ছোট্ট একটি কাজ আমাদের অনেক সাহায্য করে। তাহলে দেরি কেন, শোনা যাক গল্পের বাকি অংশটি। হঠাৎ দুই দিক থেকে দুজন পরিচারিকা, সুন্দরী যুবতী, বহুমূল্য বসনভূষণ ভূষিতা, দুটো সোনার বাঁধা চামর হাতে প্রজেশ্বরের দুপাশে এসে দাঁড়ালো। আজ্ঞা না পেয়েও তারা ব্যঞ্জন করতে লাগলো। সাগর, যা, এখন তো স্বামীর জন্য নিজে হাতে তামাকু সাজিয়ে নিয়ে আয়। সাগর ক্ষিপ্র হস্তে সোনার আলবোলার উপর থেকে শীঘ্র মৃগনাভি সুগন্ধি তামাকু সাজিয়ে এনে আলবোলায় চড়িয়ে দিল। আমাকে একটা হুঁকোয় নল করে তামাকু দাও। আমরা কেউ তামাকু খাই না। সে কি, তবে এই আলবোলা কেন? দেবীর রানীগিরির দোকানদারি। তা হোক, কিন্তু আমি যখন এলাম তখন যে তামাকু সাজা ছিল, তা কে খাচ্ছিল? কেউ না তো, ও সাজানো দোকানদারি। ওই আলবোলা সেদিন বের হয়েছিল, যেদিন ওই তামাকু দিন কেনা হয়ে এসেছে সাগরের স্বামী আসবে বলে। প্রজেশ্বর মুখনলটি পরীক্ষা করে দেখল অভুক্ত বোধ হয়। তখন প্রজেশ্বর ধূমপানের অনির্বচনীয় সুখে মগ্ন হল। তুই পোড়ামুখী আর দাঁড়িয়ে কি করিস? পুরুষ মানুষে হুকার নল মুখে করলে আর কি স্ত্রী পরিবারকে মনে ঠাই দেয়? যা, তুই গোটাগত পান সেজে আন। দেখিস নিজের হাতে পান সেজে আনিস, পরের সাজা আনিস না যেন। পারিস যদি একটু ওষুধ করিস। নিজের হাতেই সাজা আছে, ওষুধ জানলি আমার এমন দশা হবে কেন? সাগর চন্দন, কর্পূর, চুয়া, গোলাপে সুগন্ধি পানের রাশি সোনার বাটা ভরে আনলো। তোর স্বামীকে অনেক বকেছিস, কিছু জল খাবার নিয়ে আয়। সর্বনাশ, এত রাতে জল খাবার? এটি মাফ করো। কিন্তু কেউ তার কথা শুনল না। সাগর বড় তাড়াতাড়ি আর এক কামরায় ঝাঁট দিয়ে জলের হাত মুছে একখানা বড় ভারী পুরু আসন পেতে 4-5খানা রূপার থালায় সামগ্রী সাজিয়ে ফেলল। স্বর্ণ পাত্রে উত্তম সুগন্ধি শীতল জল রেখে দিল। তারপর ঋষিকে খবর দিল। ঠাই হয়েছে, উঠুন। ও বাবা, এত খাবার! ডাকাতি করে ধরে এনে কয়েদ করেছো, ঠিক আছে, সে অত্যাচার সয়েছে, কিন্তু কিন্তু এত রাতে এই অত্যাচারটা সইবে না। তো হাই, এত খাবার! ব্রাহ্মণ ভোজন করালে যে কিছু দক্ষিণা দিতে হয়। স্ত্রী লোকেরা মার্জনা করল না। প্রজেশ্বর অগত্যা কিছু খেল। দক্ষিণা রানী স্বয়ং দেবেন। এসো ভাই, রানী দেখবে, এসো। ঋষি ব্রজেশ্বরকে সঙ্গে করে দেবীর শয্যাগৃহে নিয়ে গেল। ব্রজেশ্বর দেখল শয়নঘর দরবার কামরার মতন অপূর্ব শয্যায় সজ্জিত। একখানা সুবর্ণ মণ্ডিত মুক্তার ঝালরযুক্ত ক্ষুদ্র পালঙ্ক আছে, কিন্তু ব্রজেশ্বরের সেই দিকে চোখ ছিল না। এত ঐশ্বর্যের অধিকারিণী প্রক্ষত্যা দেবীকে সে দেখবে। দেখল সে কামরার ভেতর অনাবৃত কাঠের ওপর বসে কিছুটা খোমটার আড়ালে একটি স্ত্রীলোক। ঋষি ও সাগরের মধ্যে ব্রজেশ্বর যে চঞ্চলতা দেখেছিল, এতে তার কিছুই নেই। স্থিরা
ধীরা, নিম্ন দৃষ্টি, লজ্জাবনত মুখী। নিশি ও সাগর, বিশেষত নিশি, সর্বাঙ্গ রত্নলঙ্কারে মুড়ে বহুমূল্য বসন পড়ে আছে, কিন্তু এর তা কিছুই নেই। দেবী ব্রজেশ্বরের সঙ্গে সাক্ষাতের ভরসায় বহুমূল্য বস্ত্রালঙ্কারে ভূষিত হয়েছিল, কিন্তু সাক্ষাতের সময় উপস্থিত হলে সে সকলই ত্যাগ করে সামান্য বস্ত্র পরে হাতে কেবল একখানা সামান্য অলঙ্কারে রেখে ব্রজেশ্বরের প্রতীক্ষা করছিল। ব্রজেশ্বরকে পৌঁছে দিয়ে নিশি চলে গেল। প্রবেশ্বর প্রবেশ করল। দেবী উঠে দাঁড়িয়ে ব্রজেশ্বরকে প্রণাম করল। একে কই, আর কেউ তো প্রণাম করেনি আমাকে। দেবী তখন ব্রজেশ্বরের সামনে দাঁড়ালো। সত্যি যথার্থ দেবী মূর্তি, এমনকি আর কখনো দেখেছি? হ্যাঁ, ব্রজ একবার এমনই দেখেছিল। সে আরো মধুর। তা তখন বালিকার মূর্তি। ব্রজেশ্বরের তখন প্রথম যৌবন। এ মুখ দেখে ব্রজেশ্বরের সেই মুখ মনে পড়ল, কিন্তু দেখল এই মুখ সে মুখ নয়। তার কি কিছুই এতে নেই? আছে বই কি, কিছু তো আছে। ব্রজেশ্বর তাই অবাক হয়ে দেখতে লাগলো। সে তো অনেক দিন মরে গিয়েছে, তবে মানুষে মানুষে কখনো কখনো এমন সাদৃশ্য থাকে যে একজনকে দেখলে আরেকজনকে মনে পড়ে। ব্রজ তাই মনে করল, কিন্তু সেই সাদৃশ্যেই হৃদয় ভরে গেল। ব্রজর চোখে জল এলো, কিন্তু গাল বেয়ে পড়ল না। তাই দেবী সে জল দেখতে পেল না। যদিও দেখতে পেলে আজ একটা কাণ্ড কারখানা হয়েছে, তো দুখানা মেঘি বিদ্যুৎ ভরা। প্রণাম করে নিম্ন নয়নে দেবী বলল, আমি আপনাকে আজ জোর করে ধরে এনে বড় কষ্ট দিয়েছি। কেন এমন কুকর্ম করেছি নিশ্চয়ই শুনেছেন। আমার আমার অপরাধ নেবেন না। আমার উপকারী করেছেন। আপনি আমার এখানে দয়া করে জলগ্রহণ করেছেন, তাতে আমার বড় মর্যাদা বেড়েছে। আপনি কুলীন, আপনারও মর্যাদা রাখা আমার কর্তব্য। আপনি আমার কুটুম্ব, যা মর্যাদা স্বরূপ আমি আপনাকে দিচ্ছি তা গ্রহণ করুন। স্ত্রীর মতো সম্পদ আপনি আমাকে ফিরিয়ে দিয়েছেন, ফের বেশি আর কি দেবেন? পালঙ্কের পাশে একটা রূপার কলসি ছিল। তা টেনে বের করিয়ে দেবী ব্রজেশ্বরের কাছে রাখল। এটা নিতে হবে আপনাকে। আপনার বজ্রায় এত সোনার উপর ছড়াছড়ি, সেই কলসিটা নিতে আপত্তি করলে সাগর আমায় বকবে। কিন্তু একটা কথা আছে। আপনার কথা আমি বুঝেছি। আমি শপথ করে বলছি, এ চুরি ডাকাতির নয়। আমার নিজের কিছু সঞ্চিত আছে, শুনে থাকবেন নিশ্চয়ই। অতএব আমার থেকে কোনো জিনিস নিতে কোনো সংশয় করবেন না। ব্রজেশ্বর সম্মত হল। কুলীনের ছেলের আর অধ্যাপক ভট্টাচার্যের বিদায় বা মর্যাদা গ্রহণে লজ্জা ছিল না, এখনো বোধহয় নেই। কলসিটা ভারী বড় ঠেকল। ব্রজেশ্বর সহজে তুলতে পারল না। এ কি, এই কলসিটা নিরেট নাকি? এতে কি আছে? নিজেই দেখুন। মোহর। কলসিতে তো মোহর ভরা। এগুলো কিসে ঢেলে রাখবো? ঢেলে রাখবেন কেন? এগুলো সমস্তই আপনাকে দিয়েছি। কি? কেন, আপনি কি নেবেন না? এতে কত মোহর আছে? 3300। 3300 মোহর?
মানে 50,000 টাকার ওপর? সাগর আপনাকে টাকার কথা বলেছে? সাগরের মুখে শুনেছি আপনার 50,000 টাকার বিশেষ প্রয়োজন। তাই দিচ্ছেন? টাকা আমার নয়, আমার দান করার অধিকার নেই। টাকা দেবতার, দেবত্র আমার জিম্মা। আমি আমার দেবত্র সম্পত্তি থেকে আপনাকে এই টাকা কর্জ দিচ্ছি। আমার এ টাকা নিতান্ত প্রয়োজন পড়েছে। কোথায় চুরি ডাকাতি করেও আমি যদি এ টাকা সংগ্রহ করি তাহলে অধর্ম হয় না, কারণ এ টাকা নইলে আমার বাপের জাতি রক্ষা হয় না। বেশ, আমি এ টাকা নেব, কিন্তু কবে পরিশোধ করতে হবে? এই দেবতার সম্পত্তি দেবতা পেলেই হলো। আমার মৃত্যুর সংবাদ শুনলে পরে ওই টাকার আসল আর এক মোহর সুদ দেব সেবায় ব্যয় করবেন। সে তো আমারই ব্যয় করা হবে, আর আর আপনাকে ফাঁকি দেওয়া হবে। আমি এতে রাজি নই। আপনার যেমন ইচ্ছা তেমন করেই পরিশোধ করবেন। আচ্ছা বেশ, আমার টাকা ছুটলে আপনাকে পাঠিয়ে দেব। আপনার লোক কেউ আমার কাছে আসবে না, আসতে পারবেও না। আমি নিজে টাকা নিয়ে আসব। কোথায় আসবেন? আমি তো আর এক স্থানে থাকি না। যেখানে বলবেন। দিন ঠিক করে বললে আমি স্থান ঠিক করে বলতে পারি। আমি মাঘ ফাল্গুনে টাকা সংগ্রহ করতে পারবো, কিন্তু একটু বেশি করে সময় রাখা হলে ভালো। বৈশাখ মাস, হ্যাঁ বৈশাখ মাসের তবে টাকা দেব। তবে বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমীর রাত্রে এই ঘাটেই টাকা আনবেন। সপ্তমী চন্দ্রাস্ত পর্যন্ত আমি এখানে থাকব। সপ্তমী চন্দ্রাস্তের পর এলে আর আমার দেখা পাবেন না। বেশ, তাই হবে। দিবা, মোহরের ঘড়া ছিপে উঠিয়ে দিয়ে। প্রজেশ্বরও দেবীকে আশীর্বাদ করে ছিপে যাচ্ছিল। তখন দেবী বলল, আর একটা কথা বাকি আছে। এ তো কর্জ দিলাম, কিন্তু মর্যাদা দিলাম কই? এই তো কলসিটা মর্যাদা। আপনার যোগ্য মর্যাদা সেটা নয়, যথার্থ মর্যাদা রাখব। দেবী নিজের আঙুল থেকে একটা আংটি খুলল। প্রজেশ্বর তা গ্রহণ করার জন্য সহাস্য বদনে হাত পাতল। দেবী হাতের উপর আংটিটা ফেলে দিল না, বরং প্রজেশ্বরের হাতখানি নিজের হাতে ধরল। তারপর নিজেই সেই আংটি তাকে পরিয়ে দিল। প্রজেশ্বর জিতেন্দ্রিয়, কিন্তু মনের ভেতর কি একটা গোলমাল হয়ে গেল। জিতেন্দ্রিয় প্রজেশ্বর তা বুঝতে পারল না। শরীরে কাঁটা দিল, মনের ভেতরে যেন অমৃত স্রোত ছুটল। প্রজেশ্বর হাতটা সরিয়ে নিতে ভুলে গেল। বিধাতা এক এক সময়ে এমনই বাদ সাধেন যে সে সময়ে নিজের কাজ ভুলে যেতে হয় বৈকি। তা দেবী সেই মানসিক গোলযোগের সময় প্রজেশ্বরের আঙুলে ধীরে ধীরে আংটি পরাতে লাগলো। আর সেই সময়ে ফোঁটা দুই তপ্ত জল প্রজেশ্বরের হাতের উপরে পড়ল। প্রজেশ্বর দেখল দেবীর মুখ চোখের জলে ভেসে যাচ্ছে। কিরকম কি হলো বলা যায় না। প্রজেশ্বরের সেই আর একখানা মুখ মনে পড়ল। সে মুখে সেই রাত্রে এমনই অশ্রুধারা বয়েছিল।
সে চোখের জল মোছানোটাও বোধহয় মনে পড়ল তার। প্রজেশ্বর কিছু না বুঝে কেন যেন দেবীর কাঁধে হাত রাখল, অপর হাত ধরে মুখখানি তুলে ধরল। বোধহয় মুখখানা প্রফুল্লের মতন দেখালো। বিবশ বিহ্বল হয়ে সেই অশ্রু নিষিক্ত বিষাধরে, আহ ছি ছি, আবার! কিন্তু প্রজেশ্বর তো জিতেন্দ্রীয়। তখন প্রজেশ্বরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কি করলাম? হ্যাঁ, এ কি প্রফুল্ল? কিন্তু কিন্তু সে যে 10 বছর আগে মারা গিয়েছে। আমি প্রজেশ্বর ঊর্ধ্বশ্বাসে একবার ছিপে গিয়ে উঠল। সাগরকেও সঙ্গে করে নিয়ে গেল না। ধর 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 ধর, আসুন পালাই তো, ধর ধর ধর। সাগর পিছু পিছু ছুটে ছিপে উঠল। ছিপ খুলে প্রজেশ্বরকে ও প্রজেশ্বরের 2 রত্নধার, সাগর ও এক কলসি প্রজেশ্বরের নৌকায় পৌঁছে দিল। এদিকে নিশি এসে দেবীর শয়নকক্ষে প্রবেশ করল এবং দেখল দেবী নৌকার তক্তার উপর লুটিয়ে পড়ে কাঁদছে। নিশি তাকে উঠালো, চোখের জল মুছিয়ে দিল, সুস্থির করল। এই কি মা তোমার নিষ্কাম ধর্ম? এই কি সন্ন্যাস? ভগবত বাক্য কোথায় মা এখন? ও সকল ব্রত মেয়ে মানুষের নয়। যদি মেয়েকে ও পথে যেতে হয় তবে আমার মতো হতে হবে। আমাকে কাঁদাবার জন্য ব্রজেশ্বর নেই। আমার ব্রজেশ্বর বৈকুণ্ঠেশ্বর একই। তুমি জমের বাড়ি যাও। আপত্তি ছিল না, কিন্তু আমার উপর জমের অধিকার নেই। তুমি সন্ন্যাস ত্যাগ করে ঘরে যাও। সে পথ খোলা থাকলে আমি এই পথে আসতাম না। এখন বজরা খুলে দিতে বলো, 4 পাল ওঠা। তখন সেই জাহাজের মতন বজরা 4খানা পাল তুলে পক্ষিণীর মতন উড়ে গেল। প্রজেশ্বর নিজের নৌকায় এসে গম্ভীর হয়ে বসল। সাগরের সঙ্গে কোনো কথা বলল না। দেখল দেবীর বজরা পাল তুলে পক্ষিণীর মতন উড়ে গেল। বজরা কোথায় গেল? তা দেবী ভিন্ন আর কেউ জানে না। সে সকল কথা দেবী আর কাউকে বলেও না। আচ্ছা, দেবী কে? দেবী দেবী তোমার কি হয়? বোন। কিরকম ভগিনী? জ্ঞাতি। আচ্ছা। প্রজেশ্বর আবার চুপ করল। সাগর ঘুমিয়ে পড়ল। সূর্যোদয় হলে প্রজেশ্বর বজরা খুলে চলল। সাগর এসে প্রজেশ্বরের কাছে বসল। দেবী কি ডাকাতি করে? তোমার কি মনে হয়? ডাকাতির সামান তো সব দেখলাম। ডাকাতি করলে করতে পারে, তাও দেখলাম। তবু বিশ্বাস হয় না যে ডাকাতি করে। তবু কেন বিশ্বাস হয় না? কি জানে, ডাকাতি না করলি বা এত সম্পদ কোথায় পেল? কেউ বলে দেবী দেবতার বরে এত সম্পদ পেয়েছে, আবার কেউ বলে মাটির ভেতর পোঁতা টাকা পেয়েছে। আবার জানো কেউ কি বলে? কেউ বলে দেবী সোনা নাকি করতে জানে। দেবী কি বলে?
দেবী বলে এক করাও আমার নয়, সব পরের। পরের এত সম্পদ পেল কোথায়? তা কি জানি। পরের সম্পদ হলে অত আমিরি করে, পরে কিছু বলে না? দেবী কিছু আমিরি করে না গো, খুদ খায়, মাটিতে শোয়, গড়া পড়ে। কাল যা দেখলে সে সকল তোমার আমার জন্য মাত্র, কেবল দোকানদারি। তা তোমার হাতে ওটা কি? কাল দেবীর নৌকায় চলাচল করেছিলাম বলে দেবী আমাকে এই আংটিটা মর্যাদা স্বরূপ দিয়েছে। দেখি। এই নাও। বেশ সুন্দর, এতে তো দেবী চৌধুরানীর নামও লেখা আছে। কই ভেতরে ফার্সিতে। কই দেখি। হ্যাঁ, এ কি? এই যে আমার নাম, এ তো আমার আংটি সাগর। এটা তো আমি। সাগর, সাগর, তোমাকে আমার দিব্যি, যদি তুমি আমার কাছে সত্যি না কও, আমায় বলো এই দেবী কে? কে এই দেবী চৌধুরানী? তুমি চিনতে পারোনি সে কি আমার দোষ? আমি তো এক দণ্ডে চিনে নিয়েছিলাম। কে কে এই দেবী? দেবী কে? কে সাগর? প্রফুল্ল। ব্রজেশ্বর আর কথা বলল না। সাগর দেখল প্রথমে ব্রজেশ্বরের শরীরে কাঁটা দিয়ে উঠল, তারপর একটা অনির্বচনীয় আহ্লাদের চিহ্ন, উচ্ছ্বলিত সুখের তরঙ্গ শরীরে দেখা দিল। মুখ প্রভাময়, নয়ন উজ্জ্বল অথচ প্লাবিত, দেহ উন্নত, কান্তি স্ফূর্তিময়ী। তারপরই আবার সাগর দেখল সব যেন নিভে গেল। বড় ঘোরতর বিষাদ এসে যেন সেই প্রভাময় কান্তি অধিকার করল। ব্রজেশ্বর পাক শূন্য, স্পন্দনহীন, নিমেষ শূন্য। ক্রমে সাগরের মুখপানে তাকিয়ে তাকিয়ে ব্রজেশ্বর চোখ বন্ধ করল, দেহ অবসন্ন হল। ব্রজেশ্বর সাগরের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। সাগর কাতর হয়ে অনেকে জিজ্ঞাসাবাদ করল, কিন্তু কিছুই উত্তর পেল না। কি গো, কি হলো? তাকাচ্ছ যে, কি হলো বলো? প্রফুল্ল ডাকাত? ছি! ব্রজেশ্বর ও সাগরকে বিদায় দিয়ে দেবী চৌধুরানী, হায় কোথায় গেল দেবী? কোথায় গেল সেই বেশভূষা? ঢাকাই শাড়ি, সোনা দানা, হিরে মুক্তা পান্না, সব কোথায় গেল? দেবী সব ছেড়েছে, সব একেবারে অন্তর্ধান করেছে। দেবী কেবল একখানা গড়া পড়েছে, হাতে কেবল এক কাছা কড়। দেবী নৌকার একপাশে বজরার শুধু তক্তার উপর একখানা চট পেতে শয়ন করল। এবার ঘুমালো কিনা জানা যায় না। প্রভাতে বজরা বাঞ্ছিত স্থানে এসে লেগেছে দেখে দেবী নদীর জলে নেমে স্নান করল। স্নান করে ভিজে কাপড়েই রইল, সেই চটের মতন মোটা শাড়ি। কপাল ও বুক গঙ্গা পলিতে চর্চিত করল, রুক্ষ ভেজা চুল এলিয়ে দিল। তখন দেবীর যে সৌন্দর্য বেরোল, গত রাত্রির বেশভূষা, জাঁকজমক, হীরা মতি, চাঁদনি বা রানীগিরিতে তা দেখা যায়নি। কাল দেবীকে রত্নাভরণে রাজরানীর মতন দেখাচ্ছিল, আজ গঙ্গাপলির শয্যায় যেন দেবতার মতন দেখাচ্ছে। যে সুন্দর, সে মাটি ছেড়ে হীরা পড়ে কেন?
দেবী এই বেশে একজন মাত্র স্ত্রীলোক সঙ্গে করে নিয়ে ধীরে ধীরে চলল, বজরায় উঠল না। এইরূপ অনেক দূর গিয়ে একটা জঙ্গলে প্রবেশ করল। দেবী জঙ্গলের ভেতর প্রবেশ করেও অনেক দূর গেল। একটা গাছের তলায় পৌঁছে পরিচারিকাকে বলল, দিবা, তুই এখানে বস, আমি আসছি। এ বনে বাঘ ভাল্লুক বড় অল্প, আসলেও তোর ভয় নেই, লোক পাহারায় আছে। দেবী সেখান থেকে আরো গভীর জঙ্গল মধ্যে প্রবেশ করল। অতি নিবিড় জঙ্গলের ভেতর একটা সুড়ঙ্গ, পাথরের সিঁড়ি আছে। যেখানে নামতে হয় সেখানটা অন্ধকার, পাথরের ঘর। পূর্বকালে বোধহয় দেবালয় ছিল, কিন্তু এখন চারিপাশে মাটি পড়ে গেছে। কাজেই তাতে নামার সিঁড়ি তৈরির প্রয়োজন হয়েছে। দেবী অন্ধকারে সিঁড়িতে নামল। সেই ভূগর্ভস্থ মন্দিরে টিম টিম করে একটি প্রদীপ জ্বলছিল। তার আলোতে একটা শিবলিঙ্গ দেখা গেল। এক ব্রাহ্মণ সেই শিবলিঙ্গের সম্মুখে বসে তার পুজো করছিল। দেবী শিবলিঙ্গকে প্রণাম করে ব্রাহ্মণের কিছু দূরে বসল। তা দেখে ব্রাহ্মণ পূজা সমাপন পূর্বক আচরণ করে দেবীর সঙ্গে কথোপকথনে প্রবৃত্ত হলেন। কাল রাত্রে তুমি কি করেছ? তুমি কি ডাকাতি করেছ নাকি? আপনার কি বিশ্বাস হয়? কি জানি। কি জানি কি ঠাকুর, আপনি কি আমায় জানেন না? আজ 10 বছর এই দস্যু দলের সঙ্গে সঙ্গে বেড়ালাম। লোকে জানে যত ডাকাতি হয় সব আমিই করি। তথাপি একদিনের জন্য এই কাজ আমার দ্বারা হয়নি, তা তো আপনি বেশ জানেন। তবু আজ আপনি বললেন কি জানি। রাগ করো কেন? আমরা যে উদ্দেশ্যেই ডাকাতি করি তা মন্দ কাজ বলে আমরা জানি না। তাহলে একদিনের জন্য ওই কাজ করতাম না। তুমিও এ কাজ মন্দ বলে মনে করো না বোধহয়, কেননা তাহলে 10 বছর। সে বিষয়ে আমার মত ফিরেছে। আমি আপনার কথাই এতদিন ভুলেছিলাম, আর ভুলব না। পরের জিনিস কেড়ে নেওয়া মন্দ কাজ নয় তো মহাপাতক আর কি? আপনাদের সঙ্গে আর কোনো সম্বন্ধই রাখবো না। সে কি? যা এতদিন বুঝেছি তাই কি আবার তোমাকে বোঝাতে হবে? যদি আমি এসব ডাকাতির সম্পদের এক কপর্ত গ্রহণ করতাম তবে মহাপাতক বটে, কিন্তু তুমি তো জানো কেবল পরকে দেবার জন্যই আমি ডাকাতি করি। যে ধার্মিক, যে সৎপথে থেকে সম্পদ উপার্জন করে, তার সম্পদ হানি হলে ভরণ পোষণের কষ্ট হবে। রঙ্গরাজ কিংবা আমি কখনো তাদের থেকে 1 পয়সাও নিই না। কিন্তু যে জুয়াচোর, দাগাবাজ, পরের সম্পদ কেড়ে বা ফাঁকি দিয়ে নিয়েছে, আমরা তাদের ওপরই খালি ডাকাতি করি। কিন্তু করেও 1 পয়সাও নিই না। যার সম্পদ বঞ্চকেরা নিয়েছিল তাকেই ফিরিয়ে দিই। এ সকল কি তুমি জানো না? দেশ অরাজক, দেশে রাজশাসন নেই, দুষ্টের দমন নেই, যে যার পায়ে গিরি খায়। আমরা তাই তোমায় রানী করে রাজশাসন চালাচ্ছি। তোমার নামে আমরা দুষ্টের দমন করি, শিষ্টের পালন করি। এ কি অধর্ম? রাজা রানী যাকে করবেন সেই হতে পারবে। আমাকে অব্যাহতি দিন, আমার এই রানীগিরিতে আর মন নেই। আর কাউকে রাজ্যে সাজে না।
আর কারো অতুল ঐশ্বর্য নেই। তোমার সম্পদ টানে সকলেই তোমার বশ। আমার যে সম্পদ আছে সকলে আমি আপনাকে দিচ্ছি। আমি ওই টাকা যে রূপে খরচা করতাম আপনিও সেই রূপে করবেন। আমি কাশি গিয়ে বাস করব ঠিক করেছি। কেবল তোমার সম্পদেই কি সকলে তোমার বশ? তুমি রূপে গুণে যথার্থ রাজরানী। অনেকে তোমাকে সাক্ষাৎ ভগবতী বলে জানে, কারণ তুমি সন্ন্যাসিনী। মার মতো পরের মঙ্গল কামনা করো, অকাতরে সম্পদ দান করো। আবার ভগবতীর মতন রূপবতী। তাই আমরা তোমার নামে রাজ্য শাসন করি, নইলে আমাদের আর মানত কে? তাই লোকে আমাকে ডাকাতনি বলে যায়। এই কুখ্যাতি আমার মরলেও যে যাবে না। কুখ্যাতি কি? এ বরেন্দ্র ভূমে আজকাল কে এমন আছে যে এ নামে লজ্জিত? কিন্তু সে কথা থাক। ধর্মাচরণের সুখ্যাতি কুখ্যাতি এসব খোঁজার দরকার কি? আর তুমি যদি কুখ্যাতির ভয় করো, তবে তুমি নিজের কথাই নিজে ভাবলে, পরের কথা ভাবলে না। তাতে আত্মবিসর্জন হলো কি? আপনার সাথে আমি তর্কে এটি উঠতে পারবো না। আপনি মহামহোপাধ্যায়। আমার স্ত্রী বুদ্ধিতে যা আসছে তাই বলছি। আমি এই রানীগিরি থেকে অবসর নিতে চাই। আমার আর এ ভালো লাগে না। যদি ভালো না লাগে তো কালে রঙ্গরাজকে ডাকাতি করতে পাঠিয়েছিলে কেন? কথাটা যে আমার অজ্ঞাতে নেই তা বলাই বাহুল্য। কথা যদি অজ্ঞাত নেই, তবে অবশ্য এটাও তো জানেন যে কাল রঙ্গরাজ ডাকাতি করেনি, ডাকাতির ভান করেছিল মাত্র। কেন? তাই তো আমি জানি না, আর সেটাই জিজ্ঞাসা করছি। একটা লোককে ধরে আনার জন্য। এই লোকটা? ওই নাম মুখে নেব, কিন্তু নাম না করলেও তো নয়। এনার সঙ্গে তো প্রতারণা করা চলবে না। কি হলো? ব্রজেশ্বর রায়। আমি তাকে বিলক্ষণ চিনি, কিন্তু তাকে তোমার কি প্রয়োজন? কিছু দেবার প্রয়োজন ছিল। তার বাপ ইজারাদারের হাতে কয়েদ যায়, কিছু দিয়ে ব্রাহ্মণের জাতি রক্ষা করেছি। ভালো করনি। হরবল্লভ রায় অতি পাষণ্ড। কামকা নিজের বেহাইনের জাতি বেড়েছিল, তার জাতি যাওয়াই ভালো ছিল। বেহানের জাতি কিরকম? তার একটা পুত্রবধূ ছিল, তার কেউ ছিল না, কেবল এক বিধবা মা ছিল। হরবল্লভ সেই গরিব রে বাগদি অপবাদ দিয়ে বউটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। দুঃখে বউটার মা মরে গেল। আর বউটা? শুনেছি খেতে না পেয়ে মরে গেছে। তা আমাদের সেসব কথায় কাজ কি? আমরা পরহিত ব্রত নিয়েছি। যার দুঃখ দেখব তারই দুঃখ মোচন করব। ক্ষতি নেই, কিন্তু সম্প্রতি অনেকগুলো লোক দারিদ্রগ্রস্ত। ইজারাদারের দৌরাত্মে সর্বস্ব গেছে। এখন কিছু কিছু পেলেই তারা আহার করে গায়ে বল পায়, আর গায়ে বল পেলেই তারা লাঠিবাজি করে নিজের নিজের সত্য উদ্ধার করতে পারে। শীঘ্র একদিন দরবার করে তাদের রক্ষা করো। তবে প্রচার করুন যে এখানেই আগামী সোমবার দরবার হবে। না, এখানে আর তোমার থাকা হবে না।
ইংরেজ সন্ধান পেয়েছে, তুমি এখন এই প্রদেশে আছো। এবার 500 সিপাই নিয়ে তোমার সন্ধানে আসছে। অতএব এখানে আর দরবার হবে না, বৈকুণ্ঠপুরের জঙ্গলে দরবার হবে। প্রচার করেছি, সোমবার দিন অবধারিত করেছি। সেই জঙ্গলে সেপাই যেতে সাহস করবে না, আর করলে তারা সকলে মারা পড়বে। ইচ্ছে মতো টাকা সঙ্গে নিয়ে আজই বৈকুণ্ঠপুরের জঙ্গলে যাত্রা করো। এবার চললাম, কিন্তু আর আমি এ কাজ করবো কিনা সন্দেহ। এতে আমার আর মন নেই। দেবী প্রণাম করে উঠে আবার জঙ্গল ভেঙে বজরায় গিয়ে উঠল। বজরায় উঠে রঙ্গরাজকে ডাকলো। আগামী সোমবার বৈকুণ্ঠপুরের জঙ্গলে দরবার হবে। এই দণ্ডে বজরা খোলো, সেইখানি চলো। বরকন দাসদের সংবাদ দাও। আর হ্যাঁ, দেবীগড় হয়ে চলো। টাকা নিয়ে যেতে হবে, সঙ্গে অধিক টাকা নেই। তখন মুহূর্ত মধ্যে বজরার মাস্তুলের ওপর 3-4 খানা ছোট বড় সাদা পাল বাতাসে ফুলতে লাগলো। দেবী রানী কি! ছিপখানা বজরার সামনে এসে বজরার সঙ্গে বাঁধা হলো। তাতে 60 জন জওয়ান দাঁড়ে নিয়ে বসে ছিপি বইতে আরম্ভ করল। সেই জাহাজের মতন বজরা তখন তীর বেগে ছুটল। এদিকে দেখা গেল বহু সংখ্যক পথিক লোক নদী তীরে জঙ্গলের ভেতর দিয়ে বজরার সঙ্গে দৌড়ে যাচ্ছে। তাদের হাতে কেবল একটা লাঠি, কিন্তু বজরার ভেতর বিস্তর ঢাল সড়কি বন্দুক আছে। এরা দেবীর বরকন্দার সৈন্য। সব ঠিকঠাক দেখে দেবী সহস্তে নিজের ৫৭ পাকের জন্য হারিশালায় গেল। হায় দেবী, তোমার এ কিরূপ সন্ন্যাস! সোমবারে প্রাতঃসূর্য প্রভাসিত নিবিড় অরণ্য মধ্যে দরবার বসল। সে এজলাসে কোনো মোকদ্দমা মামলা হলো না। রাজকার্যের মধ্যে কেবল একটা কাজ হতো, অকাতরে দান। নিবিড় জঙ্গল, কিন্তু তার ভেতর প্রায় ৩০০ বিঘা জমি সাফ হয়েছে, কিন্তু বড় বড় গাছ কাটা হয়নি। তার ছায়ায় লোক দাঁড়াবে। সেই পরিষ্কার ভূমিখণ্ডে প্রায় 10,000 লোক জমেছে। তারই মাঝখানে দেবী রানীর এজলাস বসেছে। একটা বড় শামিয়ানা গাছের ডালে ডালে বেঁধে টাঙানো হয়েছে। তার নিচে বড় বড় মোটা মোটা রূপার ডান্ডার উপর একখানা কিং খাপের চাঁদোয়া টাঙানো, তাতে মতির ঝালর। তার ভেতর চন্দন কাঠের বেদি। বেদির ওপর বড় পুরু গালিচা পাতা। গালিচার উপর একখানা ছোট রকম রূপার সিংহাসন। সিংহাসনের উপর মসনাদ পাতা। দেবীর বেশভূষা আজ বিশেষ জাঁকজমকপূর্ণ। মণিমুক্তা স্বর্ণলঙ্কার খচিত শাড়ি পরা, মাথায় রত্নময় মুকুট। দেবী আজ শরৎকালে প্রকৃত দেবী প্রতিমার মতন সেজেছে। দুপাশে 4 জন সুসজ্জিতা যুবতী স্বর্ণদণ্ড চামর দিয়ে বাতাস দিচ্ছে। পাশে ও সম্মুখে বহু সংখ্যক চোপদার ও আশা বড়দার জাঁকজমকপূর্ণ পোশাক পরে বড় বড় রূপোর আশা ঘাড়ে করে খাড়া হয়ে আছে। তারপর বরকন্দাজের সারি। প্রায় 500 বরকন্দাজ দেবীর সিংহাসনের 2 পাশে সার দিয়ে দাঁড়িয়ে। সকলেই সুসজ্জিত। লাল পাখড়ি, লাল অঙ্গরাখা, লাল ধুতি, মালকোচা মারা, পায়ে লাল নাকড়া, হাতে ঢাল সুরকি, চারিদিকে লাল নিশান পোতা। দেবী সিংহাসনে আসীন হল। দেবী রানী কি! তারপর সেই 10,000 দরিদ্রের মধ্যে একজন করে ভিক্ষার্থীদের দেবীর সম্মুখে রঙ্গরাজ আনতে লাগলো। তারা সম্মুখে এসে ভক্তি ভরে সাষ্টাঙ্গে প্রণাম করল। সবার বিশ্বাস ছিল
যে দেবী ভগবতীর অংশ, লোকের উদ্ধারের জন্য অবতীর্ণা। সেই জন্য কেউ কোনোদিন তার সন্ধান ইংরেজের নিকট বলতো না, অথবা তার গ্রেপ্তারের সহায়তা করত না। সকলে তাদের নিজ নিজ অবস্থার পরিচয় দিল। পরিচয় নিয়ে যার যেমন অবস্থা তাকে সেই রূপ দান করতে লাগলেন দেবী। নিকটেই টাকার ঘড়া সাজানো ছিল। এই রূপ প্রাতঃকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেবী দরিদ্রগণকে দান করলেন। সন্ধ্যা অতীত হয়ে 1 প্রহর রাত্রি হল। তখন দান শেষ হল। তখনও পর্যন্ত দেবী জলগ্রহণ অবধি করেননি। দেবীর ডাকাতি এমনই, অন্য ডাকাতি নেই। কিছুদিনের মধ্যে রঙ্গপুরে গুডল্যান্ড সাহেবের কাছে সংবাদ পৌঁছালো যে বৈকুণ্ঠপুরের জঙ্গল মধ্যে দেবী চৌধুরানীর ডাকাতির দল জমায়েত হয়েছে। ডাকাতের সংখ্যা নেই। এও রটল যে অনেকে ডাকাত রাশি রাশি অর্থ নিয়ে ঘরে ফিরে আসছে। অতএব তারা অনেক ডাকাতি করেছে তাতে সন্দেহ নেই। যারা দেবীর নিকট দান পেয়ে ঘরে অর্থ নিয়ে এসেছিল তারা সব মনকির। বলে, টাকা কোথা? এর কারণ ভয় আছে। টাকার কথা শুনলেই ইজারাদারদের পাইক সব কেড়ে নিয়ে যাবে। অথচ তারা খরচপত্র করতে লাগলো। সুতরাং সকল লোকেরই বিশ্বাস হলো যে দেবী চৌধুরানী এবার ভারী রকম লুট করেছে। যথাকালে পিতৃ সমীপে উপস্থিত হয়ে প্রজেশ্বর তার পদবন্দনা করল। হরবল্লভ অন্যান্য কথার পর জিজ্ঞাসা করলেন, আসল সংবাদটা কি? টাকার কি ব্যবস্থা হয়েছে? শ্বশুরমশাই টাকা দিতে পারেননি। কি? তবে কি টাকা পাওনি নাকি? আমার শ্বশুরমশাই টাকা দিতে পারেননি বটে, কিন্তু আরেক স্থানে টাকা পেয়েছি। পেয়েছো? তা এতক্ষণ বলনি কারো? যাক, আসলাম। টাকাটা যে স্থানে পেয়েছি তাতে সে গ্রহণ করা উচিত হবে কিনা বলা যায় না। কি? মানে তার নামটা মনে আসছে না। সেই যে মেয়ে ডাকাত একজন আছে, দেবী চৌধুরানী। তার কাছে টাকা পেলে কি প্রকারে? মানে ও টাকাটা একটু সুযোগে পাওয়া গেছে আর কি। পথলোকের টাকা? তা লেখাপড়া কিরকম হয়েছে? একটু সুযোগে পাওয়া গেছে বলে লেখাপড়া করতে হয়নি। বাপের সম্পদ যে গ্রহণ করে সেও বাপের ভাগী হয়। তাই ও টাকাটা নেওয়ার আমার তেমন মত নেই বাবা। টাকা নেব না তো ফাটকে যাব নাকি? টাকা ধার নেব, তার আবার পাপ পুণ্যের কি? আর এই জব টপের টাকাই বা কার কাছে পাবো? ওসব আপত্তি করে কাজ নেই। কিন্তু আসল আপত্তি এই যে ডাকাতের টাকা, তাতে আবার লেখাপড়া করেনি, এটাই যা ভয় হয়। পাছে দেরি হলে বাড়ি ঘটা আবার লুটপাট করে নিয়ে চলে যায়। তা এ টাকার মেয়াদ কতদিন? আগামী বৈশাখ মাসের শুক্লা সপ্তমীর চন্দ্রাস্ত পর্যন্ত। আসে হলো ডাকাত, দেখা তো দেয় না। কোথায় তার দেখা পাওয়া যাবে যে টাকা পাঠিয়ে দেব? ওই দিন সন্ধ্যার পর সে সন্ধানপুরে কালসাজির ঘাটে পচড়ায় থাকবে। সেখানে টাকা পৌঁছালেই হবে। ঠিক আছে, তা সেই দিন সেখানে টাকা পাঠিয়ে দেওয়া হবে। সে বেটির আবার টাকা শোধ দিতে যাবে। বেটিকে সেপাই থেকে ধরিয়ে দিলেই সব গোল মিটে যাবে। বৈশাখী সপ্তমীর দিন সন্ধ্যার পর ক্যাপ্টেন সাহেব পল্টন শুদ্ধু যদি তার বজরায় না ওঠে, তো আমার নাম হরবল্লভ নয়। তাকে আর তখন আমার কাছে টাকা নিতে হবে না। হরবল্লভ এই পুণ্যময় অভিসন্ধিটা নিজের মনে মনেই রাখলেন।
ব্রজেশ্বরকে বিশ্বাস করে বললেন না। এদিকে সাগর এসে ব্রহ্ম ঠাকুরানীর কাছে গল্প করল। তোমার নাতি একটা রাজরানীর বজরায় গিয়ে তাকে বিয়ে করে এসেছে। সে জাতে কৈবর্ত, আর তার আবার দুটো বিয়ে আছে। তাই নাকি? হ্যাঁ গো, আমিও প্রতিজ্ঞা করেছি তোমার নাতির জাত গেছে, আমিও তার এটো খাবো না। ব্রহ্ম ঠাকুরানী এ সকল কথা ব্রজেশ্বরকে জিজ্ঞাসা করায় ব্রজেশ্বর অপরাধ স্বীকার করে বলল, রানী যে জাতে ভালো, আমার পিতৃ ঠাকুরের পিসি হয়, আর বিয়ে তা আমারও তিনটে, তারও তিনটে। ব্রহ্ম ঠাকুরানী বুঝল কথাটা মিথ্যে, কিন্তু সাগরের মতলব ব্রহ্ম ঠাকুরানী এই গল্পটা নয়নতারার কাছে করে। এই বিষয়ে তিলার্ধ বিলম্ব আর হলো না। নয়নতারা একে সাগরকে দেখে চলছিল, আবার শুনল যে স্বামী একটা বুড়ো কোণে বিয়ে করেছে। নয়নতারা একেবারে আগুনের মতন জ্বলে উঠল। সুতরাং কিছুদিন ব্রজেশ্বর নয়নতারার কাছে ঘেঁষতে পারল না, সাগরের ইজারা মহলে রইল। সাগরের অভিপ্রায় তখন সিদ্ধ হল, কিন্তু নয়নতারা বড় গোল মাথালো। শেষে গিন্নির কাছে গিয়ে নালিশ করল, তুমি বাছা পাগল মেয়ে, বামুনের ছেলে কি কৈবর্ত বিয়ে করে গা? তোমাকে সবাই খেপায়, তুমিও খেপো। যদি সত্য সত্যি বিয়ে হয়ে থাকে? যদি সত্যি হয় তবে বউ বরণ করে ঘরে তুলবো, বেটার বউ তো আর ফেলতে পারবো না। এই সময় ব্রজেশ্বর এলো। নয়ন বউ অবশ্য পালিয়ে গেল। মা, কি বলছিলে? এই বলছিলাম যে তুই যদি আবার বিয়ে করিস তবে আবার বউ বরণ করে ঘরে তুলি, এই আর কি। ব্রজেশ্বর অন্যমনস্ক হল, কোনো উত্তর না করে চলে গেল। প্রদোষকালে গিন্নি ঠাকুরানী কর্তামশাইকে বাতাস করতে করতে ফুফু চরণে এই কথা নিবেদন করলেন। তোমার মনটা কি? আমি ভাবি কি যে সাগর বউ ঘর করে না, নয়ন বউ ছেলের যোগ্য বউ নয়। তা যদি ব্রজ একটা ভালো দেখে বিয়ে করে সংসার ধর্ম করে, আমার একটু সুখ হয়। ছেলে যদি সেরকম মন বোঝো তোমায় বলো, আমি ঘটক থেকে ভালো কোনো সম্বন্ধ করব। আচ্ছা, আমি মন বুঝে দেখব। মন বোঝার ভার ব্রহ্ম ঠাকুরানীর ওপর পড়ল। ব্রহ্ম ঠাকুরানী অনেকে বিরহ সন্তপ্ত এবং বিয়ে প্রয়াসী রাজপুত্রের উপকথা ব্রজকে শোনালো, কিন্তু ব্রজর মন তাতে কিছুই বোঝা গেল না। তখন ব্রহ্ম ঠাকুরানী স্পষ্ট জিজ্ঞাসাবাদ আরম্ভ করল, কিন্তু কিছুই খবর পেল না। বাপ মা যা আজ্ঞা করবেন আমি তাই পালন করব। পরবর্তী পর্বে থাকছে, সাহেব, বজরাতে ওঠো না, বজরা ছুঁয়ো না, বিপদ ঘটে যাবে। এই যে গোয়েন্দা, কাম হিয়ার, কাম হিয়ার। এরা ফেরেব করে দুজনেই বলছে আমি দেবী চৌধুরানী, আমি দেবী চৌধুরানী। কে দেবী চৌধুরানী? এবার তুমি বলো, হু ইজ দেবী? কে দেবী? কে? আমি আমি কিছু বুঝতে পারছি না প্রফুল্ল, আমাকে বুঝিয়ে দাও। আবার এই জন্মের সাক্ষাৎ হবে না বলছো? এসব কি প্রফুল্ল? আর এখন বেঁচে কোন স্বাদ মেটাবো, আর বাঁচবো কেন? দেবী রানী কি